নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী আজকে নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান বেশি করে উঠতে পারি না, মাঝে মাঝে অনেক লাইভ অনুষ্ঠান আমার মিস হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি তন্ত্র সাধনা করি, মায়ের সাধনা করি, আমি সময় পাই না নিয়মিত লাইভ অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে। কিন্তু যখনই সময় পাই আপনাদের জন্য আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে থাকে, কারণ অনেক অজানা তথ্য তারা জানতে পারে ডেট অফ বার্থের মাধ্যমে। দর্শক বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আগামী 9 তারিখ শুক্রবার দিন আসতে চলেছে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা। ইতিমধ্যে আপনারা জানেন যে সাধন শাস্ত্রী যে প্রতিকার প্রতিবিধান আপনাদের হাতে দেয় সেটা তিথি নক্ষত্র ধরে। ওই চেম্বারে গেলাম, লাইন দিয়ে দেখালাম, একটা তাবিজ কবজ মাদুলি না হলে একটা পাথর ধরিয়ে দেওয়া হলো, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে কিন্তু সাধন শাস্ত্রী প্রতিকার দেয় না। আপনি মায়ের মন্দিরে বসে সংকল্প ক্রিয়ার মাধ্যমে, হোম যজ্ঞের মাধ্যমে, গুপ্ত মন্ত্র প্রয়োগের মাধ্যমে আমি সেই প্রতিকার আপনাদের হাতে তুলে দিই। যে কারণে আজকে প্রচুর মানুষ সাধন শাস্ত্রীর কাছে আসছে, উপকার পাচ্ছে। একজন মানুষ উপকার পাচ্ছে, আরেকজন মানুষকে বলছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলছে যে না, দাদার কাছে গিয়ে আমার কাজ হয়েছে, তোমরাও দাদার কাছে যাও। তো সামনে রয়েছে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা। কি করণীয় রয়েছে দর্শক বন্ধু? যারা বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, অর্থাৎ অর্থ কিছুতেই হাতে থাকছে না, জীবনে অনেক টাকা পয়সা আপনি রোজগার করছেন কিন্তু কিছু সঞ্চয় আপনি করতে পারছেন না, ব্যবসাটা পুরোপুরি ভেঙে পড়েছে, আগের মতো ব্যবসায় কোনো উন্নতি নেই, তাহলে দর্শক বন্ধু এই রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় যদি আপনার সেই গ্রহদোষকে খণ্ডন করা যায়, আপনি কিন্তু আবার উঠে দাঁড়াতে পারবেন। আপনার কিন্তু সেই ব্যবসা পুনরায় ভালো চলতে শুরু করবে। যারা চাকরিতে কোনো উন্নতি নেই, চাকরি করছেন কিন্তু স্যালারিটা মনের মতন নয়, তাদের হয়তো জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ রয়েছে। এই কাল সর্পদোষ থাকলে আপনি যতটা খাটবেন, যতটা পরিশ্রম করবেন, সেই অনুযায়ী সাকসেস ডেভেলপমেন্ট আপনি পাবেন না। আপনার জীবনটা উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে। আজকে আপনি ভালো আছেন, খুব ভালো আছেন আপনি, কিন্তু কালকে একটা লজেন্স কেনার পয়সা আপনার কাছে থাকবে না। আপনি মানুষকে ভালোবেসে উপকার করবেন, সেই মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, চরম শত্রুতা করবে আপনার সঙ্গে, আপনার দুর্দিনে তাকে আপনি কাছে পাবেন না। তাহলে এই রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় যদি আপনি আসতে পারেন মায়ের মন্দিরে, আমি আপনাকে বলছি আপনার সেই সমস্যার সমাধান 1000% গ্যারান্টি হবেই হবে। কারণ এই রটন্তিকা কালী পুজোর অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন শত্রুর জ্বালায় জর্জরিত, অর্থাৎ আপনি উন্নতি করছেন, ভালো আছেন, কিন্তু মানুষের ভালো লাগছে না, শত্রুতা করে আপনার সেই জিনিসটিকে নষ্ট করে দিচ্ছে, আপনার চলন্ত ব্যবসাকে নষ্ট করে দিয়েছে, আপনার আগের মতো এখন আর আয় উন্নতি নেই, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, রোগ ব্যাধির পেছনে আপনার অর্থ বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় আপনাকে আসতে হবে মায়ের মন্দিরে। ইতিমধ্যে আপনারা জানেন যে সাধন শাস্ত্রী কোনো চেম্বার করে না। আমি যদি চেম্বার করব, 7 দিনে 7 জায়গায় যদি চেম্বার করব, তাহলে মানুষের কাজগুলো আমি কখন করব? নিজের যে সাধনা থাকে সেটা কখন করব, মানুষের কাজগুলো কখন করব? আপনারা জানেন আমি যে কবচগুলো আপনাদেরকে দিই, যে কবচটা আপনারা পান, প্রচুর শক্তিশালী সেই কবচ। তার কারণ হচ্ছে জপক্রিয়ার মাধ্যমে সংকল্প ক্রিয়া করে তারপর সেই কবচ তিথি নক্ষত্র ধরে কিন্তু আপনার জন্য তৈরি করা হয়। ওই চেম্বারে যাচ্ছেন, একটা মাদুলির ভেতরে ফুল ঢুকিয়ে দিল, মোমবাতি দিয়ে আটকে দিল, দিয়ে আপনার হাতে তুলে দিল, যান আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কারণে আপনারা উপকার পাচ্ছেন না, কোনো রেজাল্ট আপনারা পাচ্ছেন না, আপনারা বারবার প্রতারিত হচ্ছেন। অর্থ তুলে দিচ্ছেন জ্যোতিষতান্ত্রিকের হাতে, কিন্তু কাজের কাজ আপনার কিচ্ছু হচ্ছে না। তার কারণটা আপনাকেই বুঝতে হবে। এখানে সবাই বলবে, প্রত্যেকেই বলবে আমরা খুব ভালো, আমার কাছে আসুন, আমি কাজ করে দেবো, কিন্তু আপনাকে বিচার বুদ্ধি বিশ্লেষণ করে বেছে নিতে হবে সঠিক তান্ত্রিক জ্যোতিষী, তাহলে আপনি এই জ্যোতিষ এবং তন্ত্রের দ্বারায় সুফল অতি অবশ্যই পাবেন। তো লাইভ অনুষ্ঠান যারা টিভির ওপার থেকে দর্শক বন্ধুরা আছেন, ফোন করুন, ফোনে ডেট অফ বার্থের মাধ্যমে আপনাদের ভাগ্য বিচার অবশ্যই আপনারা করাতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, রটন্তিকা কালী পুজোর অমাবস্যা খুব মারাত্মক যোগ। যারা যারা টিভিতে ওপার থেকে দেখছেন, বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই মোবাইল নাম্বারে আপনারা বুকিং করে নিন। বুকিং করিয়ে 2-3 দিনের মধ্যে আমার সাথে একবার দেখা করুন।
দেখা করার পর আমি যে কাউন্সিলিং করব, অর্থাৎ আপনার ভাগ্যের বিচার করব, সেই বিচারের পর যে রেমেডি বা প্রতিকার আপনাকে আমি রটন্তিকা কালী পুজোর অমাবস্যায় করে দেবো, আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। সমস্যা কী জিনিস, সমস্যা আপনার জীবনে আর থাকবে না। কিন্তু সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে রীতিমতো তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ বসে থাকে কখন দাদার লাইভে আমরা একটু কথা বলতে পারবো। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, তার সাথে কথা বলে নিয়ে এই ধরনের আলোচনা আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ, জয় মা দাদা। কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। কোথায়? চাকদা। চাকদা থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? বোনের সম্পর্কে। বোন? হ্যাঁ। বোনের জন্ম তারিখ বলুন। 14 জানুয়ারি 1982। 14 জানুয়ারি 1982। হ্যাঁ। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:15। সন্ধে 6:15। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? না, আমরা অনেকদিন ধরে দেখি, লাইন পাই না ঠিকমতো। যাক, প্রচুর মানুষের ডিমান্ড রয়েছে দাদার লাইভে, আমরা কিছুতেই লাইন পাই না। চলুন এগোনো যাক। আপনার বোনের জন্মবারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী, রবির নক্ষত্রে জন্ম। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, জন্মছক কি বলছে? জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ, এইটা যথেষ্ট ভালো। উনি যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড। কিন্তু ঘটনা হচ্ছে রবির সাথে শুক্র বসে গেছে। এই শুক্র বসে গিয়ে একটা দারিদ্র দোষ তৈরি করেছে। এই দারিদ্র দোষের জন্য প্রথম সমস্যা হবে, উনি অর্থকষ্টে ভুগবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানুষের জন্য করে, সংসারের জন্য করে কিছু নাম পাবে না, উল্টে বদনাম, উল্টে দুর্নাম। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছে, প্রচণ্ড টেনশন করে উনি, প্রচণ্ড চিন্তাশীল ব্যক্তি। ঠিক আছে। ওনার কোমরে, হাঁটুতে, পায়ে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। ওনার জন্মকুণ্ডলিতে ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি, বুকে কম জমা, সাইনাসের প্রবলেম, এইগুলোও কিন্তু চলে আসতে পারে। ওনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনি, মঙ্গল আর চন্দ্র এক ঘরে বসে আছে। এটাকে বলা হয় 20 যোগ। শনি চন্দ্রের সাথে বসে 20 যোগ তৈরি করেছে, আর মঙ্গল শনির সাথে বসে একটা ছন্ন ছাড়া দোষ তৈরি করেছে। এই দোষটা থাকলে প্রচুর পরিমাণে মানসিক কষ্টের মধ্যে দিয়ে ওনার জীবনটা কিন্তু অতিবাহিত করতে হবে। আমি যে কথাগুলো বললাম সঠিক বললাম না ভুল বললাম, একটু বলুন। না, ঠিকই বলছেন। ঠিকই বলছি, সাধন শাস্ত্রী ঠিকই বলে। দেখুন, এই জন্মকুণ্ডলিটা কিন্তু খুব একটা ভালো জন্মকুণ্ডলী নয়। এই জন্মকুণ্ডলিতে ওনার যে ম্যারেড লাইফ, দাম্পত্য জীবন, সেখানেও কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। মাঝে মাঝে বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে স্বামীর সাথে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হবে, সামান্য সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে। আপনার প্রশ্ন কি রয়েছে, কি জানতে চাইছেন, কি সমস্যার জন্য ফোন করেছেন? এটাই তো, স্বামীর সঙ্গে সম্পর্কটা মানে গন্ডগোল তো হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করছি। মানে আমি যেটা বলে দিয়েছি সেটাই ঘটছে, তাই তো? হ্যাঁ। আপনাকে আর আলাদা করে বলতে হয়নি যে দাদা এটা আমার না, সমস্যা, না। আমি অলরেডি ডেট অফ বার্থ দেখে বলে দিয়েছি, তাই তো? হ্যাঁ। তাহলে এখান থেকে বের করে আনতে হবে তো। এই যে ছন্ন ছাড়া দোষ, 20 যোগ, দারিদ্র দোষ, এগুলোর যদি খণ্ডন ক্রিয়া না হয়, এই গ্রহগুলো যদি সুফল না দেয়, তাহলে কি এখান থেকে উনি বেরাতে পারবে? না। তাহলে করণীয় কি রয়েছে? একবার সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করে নিতে হবে। আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয়, যদি মনে হয় না দাদার কাছে গেলে আমার উপকার হবে, তাহলে বলবো সামনে 9 তারিখ শুক্রবার রটন্তিকা কালী পুজোর অমাবস্যা আছে। যদি ওই দিন আসতে পারেন, আমি প্রতিকার প্রতিবিধান করে দেবো। 100% ওনার এই সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পারবেন। বোঝাতে পারলাম? আচ্ছা। জয় মাতার। স্কলে দেওয়া 2টো মোবাইল নাম্বার রইলো, বুকিং করে নিন। বুকিং করে কাল পরশুর মধ্যে একবার দেখা করে নিন। ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, দর্শক বন্ধু, যারা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু যারা আসতে চাইছেন সাধন শাস্ত্রীর কাছে, ভাগ্যের বিচার করাতে চাইছেন, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তার জন্য স্কলে 2টো মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 727888077764। আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই 2টি নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে, নাম লেখাতে হবে। নাম লিখিয়ে তবেই আমার সাথে দেখা করতে হবে। আগামী কাল এবং পরশু যারা আসতে চাইছেন মায়ের মন্দিরে, একজনের সাথে একজন সম্পূর্ণ ফ্রিতে দেখাতে পারবেন, অর্থাৎ একটা ভিজিট দিয়ে আপনারা দুজনে দেখাতে পারবেন। যাদের প্রয়োজন মনে হচ্ছে, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইলো, এখনই বুকিং করুন, নাম লেখান। 100% আপনার সমস্যার সমাধান হবেই হবে। কেউ দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে? অনেক দূর থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার নিজের সঙ্গে। জন্ম তারিখ বলুন। 1-3-1992। 1-3-1992।
হ্যাঁ, জন্ম সময় বলুন। দুপুর 2:30। দুপুর 2:30। হ্যাঁ, জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আমার অনুষ্ঠান দেখেছেন আগে কখনো, না আজকে প্রথম? হ্যাঁ, দেখেছি, ইউটিউবে দেখেছি, অনেকবার ফোন করার চেষ্টা করেছি, ফোন করতে পারেনি। তা আমার তো মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার কলে দেওয়া তো দুটো মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে ফোন করলেও আমাকে পাওয়া যায়। আমি যে কথা বলি না মানুষের সাথে এমন নয়, মোবাইল নাম্বারেও আমি কথা বলি, কিন্তু সেটা সময় নিয়ে কথা বলতে হবে। যখন তখন ফোন করলে তো আমার সাথে কথা বলতে পারবেন না, নির্দিষ্ট সময় আছে, সেই সময় ফোন করতে হবে। আচ্ছা চলুন এগোনো যাক। আপনার জন্মবারটা ছিল রবিবার, মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম, চন্দ্রের নক্ষত্রে। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে হওয়া কাজে বাধা। যে কাজ করতে যাবেন এক চান্সে কোনো কাজ হবে না, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু ডেভেলপমেন্ট সাকসেস কিছুতেই আপনি পাবেন না। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, মঙ্গল, শনি, চন্দ্র একত্রে বসে আছে। আপনার ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, মানে কোনটা করব কোনটা করব না, পারবো কি পারবো না, একটা কনফিউশনের মধ্যে আপনি সবসময় চলছেন। আমি যে কথাটা বলছি সঠিক বলছি না ভুল বলছি একটু বলুন। সঠিক বলছেন। আপনার জন্মকুণ্ডলিতে লগ্নের সপ্তম স্থানে মঙ্গল শনির সাথে বসে আছে। আপনার বিবাহিত জীবনে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব। আপনার ম্যারেড লাইফ কখনো সুখের হবে না। আপনার একটি মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষটা আপনার বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি করবে। বোঝাতে পারছি? আপনার কর্মের জায়গাটা ভালো আছে, কিন্তু এইখানে কর্মের জায়গায় ভালো করতে গেলে শনি মঙ্গলের ছন্নছাড়া দোষ এবং শনি চন্দ্রের 20 যোগ, এই দুটো যোগের প্রতিকার করতে হবে। আপনি কি করছেন এখন বর্তমানে? আমি জব করছি একটা ভালো। জব করছেন, কিন্তু স্যালারিটা মনের মতো নয়, কোনো রকমে চলে যাচ্ছে আপনার, তাই তো? হ্যাঁ, বেটার জব পেলেই পাচ্ছি না। বেটার জব শুনুন, বেটার জব আপনি পাবেন না। আপনার যে দোষটা রয়েছে খুব খারাপ, শনি চন্দ্রের সাথে বসে আছে ও মঙ্গলের সাথে বসে আছে। আপনার হঠাৎ করে কিন্তু কোমরে, হাঁটুতে, পায়ে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, অপারেশনের ঘটনা প্রচুর পরিমাণে এখানে দেখাচ্ছে। বোঝাতে পারলাম? আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার হঠাৎ করে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কারণ মঙ্গল শনির সাথে বসে আছে। হঠাৎ করে গুপ্ত শত্রু আপনার তৈরি হয়ে যেতে পারে, সে শত্রুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে আপনার করণীয় কি রয়েছে? প্রতিকার করার দরকার আছে, না এইভাবে জীবনটাকে চলবে? না না না, প্রতিকার করার দরকার। তাহলে আপনার যদি সাধারণ করলে কি ঠিক হয়ে যাবে স্যার? কি বলছেন? প্রতিকার করলে ঠিক হয়ে যাবে 100%। আপনার রোগ হয়েছে, ওষুধ খেলে কি রোগ সারবে না? হ্যাঁ। তাহলে আপনি প্রতিকার করার ব্যবস্থা করুন। সামনে 9 তারিখ রটন্তিকা কালী পুজোর অমাবস্যা আছে। যদি আপনি প্রতিকার করতে চান, আমার মোবাইল নাম্বার রইলো, সেখানে যোগাযোগ করুন। কিভাবে কি করতে হবে আমি সব বলে দেবো আপনাকে, ঠিক আছে? যেতে হবে? আসতে পারলে খুবই ভালো হয়, না আসতে পারলে ফোনে নামগোত্র বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, রটন্তিকা কালী পুজোর অমাবস্যা, এই যোগটাকে দর্শক বন্ধু মিস করবেন না। এই যোগটাকে ঘরে না বসে থেকে আপনি কাজে লাগান। আপনার যে কোনো সমস্যা, যাদের দীর্ঘদিনের রিলেশন হঠাৎ করে ব্রেকআপ করেছে, মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে, এখন একে অপরের সাথে কোনো যোগাযোগ নেই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব ব্লক হয়ে গেছে, কি করবেন দর্শক বন্ধু? যার সাথে আপনার সেই সম্পর্ক ব্রেকআপ করেছে তার একটি ছবি নিয়ে আর নাম নিয়ে আপনি চলে আসুন। শুধু ছবি আর নামটা আমাকে দিন, তারপরে খেলা দেখুন কি হয়। কারণ সাধন শাস্ত্রী তন্ত্র সাধনা করে, চেম্বার করে বেড়ায় না। 7 দিনে 7 জায়গায় চেম্বার করবো, তাহলে মানুষের কাজগুলো কখন করব? এই জন্য আপনারা রেজাল্ট পাচ্ছেন না। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, দেখে নিই। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতার। আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। 7/9/2000। জন্ম সময় বলুন। জন্মস্থান হচ্ছে জন্ম সময় দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি। কেমন লাগে অনুষ্ঠান? আমার বোন গেছিল দমদমে। আপনার হ্যাঁ, দমদম নাগের বাজার আমার বাড়ি, তারামায়ের মন্দির। গেছিল। আচ্ছা চলুন, আপনার কার সম্পর্কে বললেন? ছেলে বললেন তো? হ্যাঁ। আপনার ছেলের জন্মবারটা ছিল বৃহস্পতিবার, হ্যাঁ। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে জন্ম। দেখুন জন্মকুণ্ডলিতে চন্দ্র কেতুর গ্রহণ দোষ হয়ে বসে আছে।
প্রচণ্ড পরিমাণে টেনশন, ডিপ্রেশন এইগুলো মনের মধ্যে চলে আসবে। ডিসিশন নিতে প্রবলেম হবে, কোনটা করব কোনটা পারবো না, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, বুকে কফ জমা, সাইনাসের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো চলে আসবে। ওর কর্মের জায়গা প্রচণ্ড পরিমাণে ভালো, এখানে ইঙ্গিত দেখাচ্ছে কর্মের জায়গা খুব ভালো রয়েছে, কেরিয়ার খুব ভালো রয়েছে। এখন ঘটনা হচ্ছে জন্মকুণ্ডলিতে একটা আংশিক কাল সর্পদোষ তৈরি করে বসে আছে। মানে জীবনে যতটা খাটবে, যতটা পরিশ্রম করবে, সে অনুযায়ী সাকসেস পাবে না, আর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হবে। আপনার কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে নাকি? একদম একদম বাবা। কেরিয়ারটা ভালো হবে। এখন বর্তমানে কি করছে, পড়াশোনা করছে না কিছু কর্মের সাথে যুক্ত হয়েছে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বসা, কোনো জায়গাতে একটা কাজ পাচ্ছে চাকরির না। ইন্টারভিউগুলো দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। ও কি ওর গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে? হ্যাঁ, কর্মের যোগ খুব ভালো আছে, কিন্তু শুধুমাত্র প্রবলেম হয়ে গেছে কি জানেন, গ্রহণ দোষ। না, চন্দ্র বলছি যে কেতুর ও গ্রহণ পুলিশের দোষের জন্য- জন্য সমস্যাটা হবে। মানে ধরুন ও একটা চাকরি পেলো, বেশ কিছুদিন করার পর চাকরিটা ওর ভালো লাগবে না, ও ছেড়ে দেবে, দিয়ে আবার নতুন চাকরির সন্ধান করবে। বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ 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 হ্যাঁ। এই গ্রহণ দোষের প্রতিকারটা মা করুন। যদি গ্রহণ দোষের প্রতিকারটা আপনি করতে পারেন, তাহলে আপনার ছেলে প্রচুর উন্নতি করতে পারবে। খুব ভালো চার্ট এটা। গ্রহণ দোষ মানে হচ্ছে যে লগ্নে যে চন্দ্রকেতু আছে। চন্দ্র আর কেতু বসে আছে লগ্নের 2nd হাউসে। বুঝতে পেরেছেন? হুম। আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন? ও পুলিশের জন্য অ্যাপ্লাই করছে, পুলিশেরটা কি চুজ ঠিক করে করেছে? পুলিশের চাকরি এখানে সেইভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। পুলিশের চাকরি যে দেবে সে হচ্ছে মঙ্গল এবং রবি। ওর সরকারি চাকরির যোগ আছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু মঙ্গল হয়ে গেছে নিচ্চস্ত। হ্যাঁ। এই নিচ্চস্ত মঙ্গলের প্রতিকার করতে হবে, তারপরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি কোথা থেকে বলছেন বলুন? আমি সন্তোষপুর থেকে। সন্তোষপুর থেকে। আপনি আমার অ্যাড্রেস জানেন? দমদম নাগের বাজার। হ্যাঁ 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 জানি। আপনি এই কাল পরশুর মধ্যে যদি আসতে পারেন, তাহলে রটনটিকা কালী পুজোর অমাবস্যা 9 তারিখ শুক্রবার, ওই দিনকে আমি গ্রহণ দোষ কাটিয়ে যা প্রতিকার করার করে দেবো। ও চাকরির জায়গাটা ভালো হবে, কেরিয়ারটা ভালো হবে। বোঝাতে পারলাম? ও কত সালের মধ্যে তাও হবে? অত ডিটেলস আমাকে এখানে বলা যাবে না, তাহলে আমার সাথে দেখা করতে হবে। এখানে এত কম সময়ের মধ্যে প্রচুর মানুষ অপেক্ষা করে, তো এর দশা, অন্তর্দশা, প্রত্যান্তর্দশা কি চলছে সেইগুলোকে বিচার করে দেখার প্রয়োজন আছে। আপনি একটু দেখা করুন আমার সামনে, সাথে আসুন, আমি দেখে বলে দেবো। ঠিক আছে। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সময় নষ্ট করবেন না, সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন। যারা টিভির ওপর থেকে অনুষ্ঠান দেখছেন তাদেরকে বারবার করে বলি যে শুধু অনুষ্ঠান দেখলে হবে না, আপনাকে মায়ের মন্দিরে আসতে হবে। আপনার যাকে ভালো লাগে সেই জ্যোতিষীর কাছে যান, যাকে বিশ্বাসযোগ্য মনে হয় তার কাছে গিয়ে আপনি কাজ করান, কিন্তু বসে থাকবেন না। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? চাকদা থেকে। চাকদা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? ছেলে, আমার ছেলে। জন্ম তারিখ বলুন মা। 9/12/1996। 9/12। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। 1996। 1996। জন্ম সময় বলুন। বিকাল 4:10। বিকেল 4:10। জন্মস্থান কোথায়? কল্যাণী। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? দেখি মাঝে সাথে, লাইভে ধরা না। যাক, আপনি একটু জোরে কথা বলবেন, লাইনটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, জন্মবারটা ছিল সোমবার। হ্যাঁ হ্যাঁ বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ। জন্মছক কি বলছে? জন্মছকে যেটা দেখাচ্ছে, রবি চন্দ্র এক ঘরে বসে আছে, শনি কেতুর 20 যোগ। কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন? না, ওর হচ্ছে কেরিয়ার করতে একটু সার্ভিস করে। কিচ্ছু শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে আপনাকে, লাইন ডিস্টার্ব করছে। সার্ভিস করে, সরকারি কাজ করে? হ্যাঁ করে, সরকারি সার্ভিস করে। হ্যাঁ। কিন্তু ওই যে একটা বিবাহ হয়ে গেছে, বিবাহের দুর্ঘটনাটা, হ্যাঁ। জোর করে বিবাহটা হয়েছে। তো ওই মহিলা সন্তানের মা। শুনুন, আপনাকে আমি বলে দিই, আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আপনার ছেলে জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ না কাটালে ওর বিবাহিত জীবনে সমস্যা থাকবে। 1 নম্বর কথা, শনি কেতুগ্রস্ত অবস্থায় 20 যোগ তৈরি করে বসে আছে। কোনো কালা জাদু, টোনা টোটকা, তান্ত্রিক ক্রিয়াকর্ম ওর ওপরে চলবে। বোঝাতে পারছি আপনাকে? ইমিডিয়েটলি আপনাকে প্রতিকার করতে হবে।
শনি কেতুর বীজ যোগ আর মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। তার সঙ্গে আপনাদের বাস্তুতে দোষ আছে, বাস্তুটা ঠিক নেই, বাস্তু দোষটাকেও কাটাতে হবে, বোঝাতে পারছি? হ্যাঁ আপনি পারলে একবার আমার সাথে যোগাযোগ করুন, দমদম নাগেরবাজার, দুটো স্কলে দেওয়া মোবাইল নাম্বার 7278880776 আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে অগ্রিম বুকিং করাতে হবে। বুকিং করিয়ে কাল পরশুর মধ্যে দমদম নাগেরবাজার আমার মায়ের মন্দিরে আসতে হবে। সেখানে এলে আমি কাউন্সিলিংটা ভালো করে করব, করার পর যে রেমেডি বা প্রতিকার দেবো 100% সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, হ্যাঁ একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। বলছি বিয়েটা কি টিকবে? যে বিয়েটা হয়েছে না টিকবে না, টিকবে না, টিকবে না। মাঙ্গলিক দোষের প্রতিকার করিয়েছেন, দোষটা কাটিয়েছেন মাঙ্গলিক দোষটা? না না ইমিডিয়েটলি মাঙ্গলিক দোষটা কাটান। আর ওর ওপরে কিন্তু কালা জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক করছে ওর ওপরে, বোঝাতে পারছি আপনাকে? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ ইমিডিয়েটলি প্রতিকার করার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু অনেক সমস্যা বাড়বে ওর জীবনে। ভালো থাকবেন, নমস্কার। যদি প্রয়োজন মনে হয় একবার দেখা করতে পারেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে সামনে আসতে চলেছে রটন্তিকা কালী পুজোর অমাবস্যা। এই যোগটাকে কাজে লাগান। যারা সাধন শাস্ত্রীর কাছে আসতে চাইছেন, দেখা করতে চাইছেন, স্কলে দেওয়া মোবাইল নাম্বারে বুকিং করুন। বুকিং করিয়ে কাল পরশু আমার সাথে দেখা করুন। তারপর রটন্তিকা কালী পুজোর অমাবস্যা আমি প্রতিকার দেবো, 100% আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সময়ের শেষ মুহূর্তে কোনো দর্শক বন্ধু আছে? হ্যালো, নমস্কার, জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে, অনেক দূর থেকে ফোন করেছেন। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 15ই নভেম্বর 2003। জন্ম সময় বলুন। 3:10। 3:10 কখন? ভোরবেলা না বিকেল? ভোরবেলা ভোরবেলা। ভোরবেলা 3:10। জন্মস্থান কোথায়? এই যে আলিপুর মহকুমা হাসপাতাল। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ আগে দেখেছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, আপনার মেয়ে বললেন তো? হুম। আচ্ছা, পরের দিনটা শনিবার ছিল, সকালবেলাটা শনিবার ছিল, তাই তো? না না, বৃহস্পতিবার দিন। আপনি বললেন 15ই নভেম্বর 2003 বললেন তো? হ্যাঁ হ্যাঁ তা 15ই নভেম্বর 2003 শনিবার ছিল, মানে পরের দিনটা শনিবার ছিল, শুক্রবার রাত। হ্যাঁ 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 আপনার জানতে কোথাও ভুল হয়েছে। কর্কট রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ। জন্ম ছকে কি বলছে? জন্ম ছকে রবি কেতুর গ্রহণ দোষ, ঠিক আছে? হুম। লগ্নের সেকেন্ড হাউসে রবি কেতুর গ্রহণ দোষ। জন্মকুণ্ডলিতে আপনার প্রশ্ন কি রয়েছে? কেরিয়ার না বিবাহ? কেরিয়ার। কেরিয়ার। এখন বর্তমানে কি করছে? হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে। ও কি আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। ও জন্মকুণ্ডলিতে সমস্যা কিছু নেই, শুধু রবি কেতুর গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ না কাটালে মনের মতো চাকরি কিন্তু পাবে না। চাকরি করবে, বেশি দিন ধরে রাখতে পারবে না। জন্মকুণ্ডলিতে মানুষের জন্য করে নাম পাবে না, সব সময় একটা দুর্নাম বদনাম ওর কপালে লেগে থাকবে, বোঝাতে পারছি আপনাকে? আপনার হাজব্যান্ডের কিন্তু হঠাৎ করে হার্টের সমস্যা চলে আসতে পারে, বুঝতে পেরেছেন কি বললাম? কি করতে হবে? প্রতিকার করতে হবে, দোষটাকে কাটাতে হবে। আপনি যদি ফোনের অনলাইনের মাধ্যমে করতে চান, তাহলে ফোনে নামগোত্র বলবেন, আমি নামগোত্র দিয়ে মায়ের মন্দিরে বসে আমি দোষটা কাটিয়ে দেবো। তার জন্য স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইল, মোবাইল নাম্বারে আপনি ফোন করে নিন। মোবাইল নাম্বার পেয়েছেন? মোবাইল নাম্বারে ফোন করে নিন, আপনাকে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হবে। সামনে 9 তারিখ শুক্রবার দিন রটন্তিকা কালী পুজোর অমাবস্যা আছে, ওই দিনকে আমি এই প্রতিকার করে দেবো। 100% কেরিয়ারের জায়গাটা ভালো হবে, বোঝাতে পারলাম? বাবার কাজকর্ম ঠিক হবে? হ্যাঁ, ওর বাবার উন্নতি হচ্ছে না, মানে কোনো ব্যবসা ট্যাবসা করলে সমস্যা আছে বললাম তো। আপনি ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, আমি ডিটেলসে আপনাকে সব বলে দেবো কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আগামীকাল এবং পরশু যারা মায়ের মন্দিরে আসছেন, একটা ভিজিটে আপনারা দুজন দেখাতে পারবেন, অর্থাৎ একটা ভিজিট দিয়ে দুজনের জন্মছক আপনারা বিচার করাতে পারবেন। কিন্তু ঘরে বসে থাকলে আপনার কোনো সমস্যার সমাধান হবে না। আর যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রলোভনে পা দিয়ে আজকে জ্যোতিষ এবং তন্ত্রটাকে মিথ্যা বদনাম করছেন, গালিগালাজ করছেন যে জ্যোতিষী তান্ত্রিকের কাছে গিয়ে আমার কোনো উপকার হয়নি, তাদের জন্য বলবো দায়ী আপনারাই দায়ী, কোনো জ্যোতিষতান্ত্রিক দায়ী নয়। সবাই বলবে আমি ভালো, আমি কাজ জানি। আপনি মানুষ চিনতে পারছেন না, আপনাকে চিনে নিতে হবে। সঠিক মানুষ চিনে যদি আপনি যেতে পারেন, 100% জ্যোতিষ এবং তন্ত্রের দ্বারায় আপনার সমস্যার সমাধান হবেই হবে।
আজকে সময় এখানে একদম শেষ। স্কলে দেওয়া মোবাইল নাম্বার, ফোন করুন, বুকিং করুন, আসুন মায়ের মন্দিরে, 100% সাধন শাস্তি আপনাদের জন্য আছে। ততক্ষণে প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, নমস্কার।